হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা কলির ঝোল। পুরোনো দিনের রান্না যা আজও মুখে লেগে থাকে, এই রকম রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে চলো শুরু করি। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়ে গরম তেলেতে একটা একটা করে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে 1 চামচ জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার লম্বা করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে রাখা পেঁয়াজকলি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আলু আর পেঁয়াজকলি একটু লাল হচ্ছে। আলু আর পেঁয়াজকলিগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার 2 চামচ সর্ষের তেল কড়াইতে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিলাম আর একটা বড় সাইজের টমেটো কুচি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কুচি ভালো করে ভেজে নিয়েছি। এবার 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে অল্প জল দিয়ে আমি শুকনো মশলাগুলো এবার দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি। এবার 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ভাজা আলু আর পেঁয়াজ কলিগুলো মশলার মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নেব। সব কিছু মশলার সাথে আলু আর পেঁয়াজ কলি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দেবো। ভাজা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেবো। 2 মিনিটের পর এবার 1 চামচ গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।